বৃষ্টি এবং সরবরাহ ঘাটতির অজুহাতে গত কয়েক মাস ধরেই অস্থির শাকসবজির বাজার। মাঝে সবজির দাম কিছুটা ওঠানামা করলেও তা সন্তুষ্ট করতে পারেনি সাধারণ ক্রেতাদের। ২৬ সেপ্টেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বিক্রেতারা বলছেন, গত কয়েকদিনের বৃষ্টিতে বাজারে সবজির সরবরাহ কমেছে। বাজারে প্রতি কেজি ঢ্যাঁড়স মানভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, পটল ৬০ থেকে ৭০ টাকা কেজি, বেগুন আকার ভেদে ৮০ থেকে ১০০ টাকা, টমেটো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গাজর কেজি প্রতি ১২০ টাকা, কচুরলতি ৬০ থেকে ৭০ টাকা, কচুর ছড়া ৫০ থেকে ৬০ টাকা, করল্লা ১০০ টাকা, বরবটি মানভেদে ৭০ থেকে ১০০ টাকা এবং কাঁচামরিচ কেজি প্রতি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ৭০-৮০ বিক্রি হচ্ছে, পটল ৬০ টাকা, বরবটি ৭০-৮০-৯০-১০০ পর্যন্ত, পেঁপে ২৫-৩০, কচুর ছড়া ৫০-৬০, মূলা ৫০-৬০। টমেটো ১১০ টাকা কেজি, গাজর ১১০, ফুলগুলো হলো ৮০ টাকা কেজি, পটল ৬০ টাকা কেজি, টমেটো ১২০ টাকা কেজি, বেগুন ১৮০ টাকা কেজি, ২০০ টাকা কেজি। ক্রেতারা বলছেন, কারণ বাজারের মতো বৃহত্তর পাইকারি বাজারে এত বেশি দামে বাজার করে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। বাজার হিসাবে এখানে আরেকটু দাম কম হতে পারে, কিন্তু এটা না হয় উল্টা দাম বেশি, অনেক দাম বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। এই মরিচ ওনারা কিনতেছে দেখা গেছে ৮০ টাকা ৯০ টাকা, বেচতেছে ১৬০ টাকা ২০০ অনেক বেশি হয়ে যায় ম্যাডাম। আগের চেয়ে একটু বাড়তি আছে। আমরা আশা করি যে একটু দ্রব্যমূল্যের দাম যদি একটু কন্ট্রোলে থাকে আমাদের জন্য সুবিধাজনক। বেগুন দিচ্ছে ৮০ টাকা, শসা ৭০ টাকা। আগে যেটা ৬০ টাকা ছিল সেটা এখন ৮০ টাকা হয়ে গেছে। আগে যেটা ৪০ টাকা ছিল সেটা এখন ৬০ টাকা হয়ে গেছে। আগের চেয়ে একটু বেশি, ১৫ টাকা ২০ টাকা কেজিতে বেশি হয়েছে। সাধারণ মানুষের জন্য অনেক কষ্টকর এবং এটা জীবিকার করা এখন খুবই কষ্টকর হইতেছে মানুষের। শুধু সাধারণ মানুষই না, মধ্যজীবী থেকে শুরু করে সবার জন্যই হচ্ছে এটা। কারো ২৫০ গ্রাম, কারো আধা কেজি এভাবেই কিনতে হচ্ছে আমাদের। হওয়া যাতে কিনতে পারে ৩০-৪০ টাকা আগে যেরকম ছিল একটা সময়, গত বছরও প্রথম দিকে ছিল এই অন্তর্বর্তী সরকারের আমলে। তো আমি প্রত্যাশা করি যাতে এরকমই হয়, আবার দামটা চলে আসে। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষ। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।